আজকে দুর্গা পুজোর আগে লাস্ট ওয়ার্কিং ডে। আগামী দিন যেটা ফোর্থ স্যাটারডে, তারপর সানডে, এরপর সপ্তমী অষ্টমী পুজো শুরু হয়ে যাবে। আপ টু 6 তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে। শুধু ইম্পর্টেন্ট কাজগুলির জন্য সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। এই কথাটা বললাম কেন? কারণ আজকে লাস্ট ওয়ার্কিং ডে। এই লাস্ট ওয়ার্কিং ডেটিতে কিন্তু সরকার থেকে চাকরির মেরিট লিস্ট প্রকাশিত করে নিয়েছে। অর্থাৎ আজকে যদি মেরিট লিস্ট প্রকাশিত না হতো, তাহলে এই মেরিট লিস্ট 26 তারিখের জায়গায় আগামী মাসের 7 তারিখ প্রকাশ করার সম্ভাবনা থাকতো। কিন্তু সরকার কি করেছে বা গভর্নমেন্ট কি করেছে, তড়িঘড়ি করে চাকরির মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে। এবং যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের সবাইকে কংগ্রেস জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পরিশ্রম, তোমার একাগ্রতা কাজে লেগেছে। অনেক দিন যাবত সবাই ওয়েট করছিল কবে মেরিট লিস্টটা বেরোবে, কবে মেরিট লিস্ট বেরোবে। সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটলো। এখানে ক্যান্ডিডেটরা যারা স্থান পেয়েছে মেরিট লিস্টে, নাম দেওয়া আছে, বাবার নাম দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, টোকেন বা রোল নাম্বার দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে এবং কাস্ট যেটা বলা হয় কোন ক্যাটাগরি, এবং মেল না ফিমেল, মানে এই ক্যাটাগরি ওয়াইজ এখানে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। বিরাট বড় মেরিট লিস্ট, মানে সবার নাম যদি আমরা পড়তে যাই মানে অনেক সময় লেগে যাবে। তাই আমরা সবার নাম এখানে দেখছি না, বিশেষ বিশেষ নামগুলো বা প্রথম সারিতে যারা যারা স্থান পেয়েছে সেগুলো আমরা এক নজর দেখে নিচ্ছি। যেরকম এখানে যারা স্থান পেয়েছে, মৌসুমী ভৌমিক, রোল নাম্বার T106757, বাবার নাম নেপাল ভৌমিক, ইউআর ক্যাটাগরিতে ফিমেল চান্স পেয়েছে। 2 নম্বরে বিপ্রজিৎ দেববর্মা, 3 নম্বরে শুভঙ্কর দেবনাথ, 4 নম্বরে সূর্যা দেববর্মা, 5 নম্বরে অমিত দেববর্মা, 6 নম্বরে বিশ্বজিৎ সেন, সুস্মিতা পাল, প্রণয়ন রিয়াং, ত্রিদীপ লোধ, জসিন কুমার রিয়াং, রীনা চক্রবর্তী, সমীর দেব, প্রজয় শ্যাম চৌধুরী, উমাশঙ্কর ভট্টাচার্য, টিটন সূত্রধর, সৃজন সাহা, অস্মিতা সূত্রধর, গৌতম দেববর্মা, সুমেন দেববর্মা, স্মৃতি সুপর্ণা, পর্ণা, পূজা, যারা মনীষ, সৌরভ, সুশীলা, মানে যারা যারা প্রচুর সংখ্যক নাম যারা যারা স্থান পেয়েছে মেরিট লিস্টে, সবাইকে কংগ্রেস বা অভিনন্দন জানাচ্ছি। তোমাদের পরিশ্রম কিন্তু কাজে লাগে। কিন্তু তোমাদের পরিশ্রম কিন্তু এখনও শেষ হয়নি, তোমাদের কিন্তু আরেকটা যুদ্ধ আছে। এই যুদ্ধটা শেষ হয়েছে রিটেন এক্সামের রেজাল্টের মাধ্যমে। যে অ্যাপয়েন্টমেন্ট, যে ডেট দেওয়া হয়েছিল, যে এক্সাম হয়েছিল, এক্সামিনেশন বা 22 যেটা হয়েছিল ইন্টারভিউ, তার ডেট যেটা এখানে ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। টোটাল 7 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছিল। 7 ক্যাটাগরির ভ্যাকেন্সির এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যেরকম অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার অপারেটর, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, রেডিওলজি ইমেজিং টেকনোলজি, লাইব্রেরিয়ান, হোস্টেল ওয়ার্ডেন, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। অর্থাৎ ত্রিপুরা সরকারের অধীনে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল। রিটার্ন এক্সাম কবে হয়েছিল? 15/12/2024। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, লাইব্রেরিয়ানের, রেডিওলজি ইমেজিং টেকনোলজি, হোস্টেল ওয়ার্ডেনের 14/12/24। তাছাড়া 8 এবং 16/12 এবং 19/1 সমস্ত পরীক্ষা শেষ হয়েছিল। সেই পরীক্ষার রেজাল্টে কিন্তু প্রকাশ, মানে অনেক দিন যাবত ওয়েট করছিল, 8-9 মাস হয়ে গেছে, রেজাল্ট বেরোচ্ছে, সেই রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এখন ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান যারা, তাদের ইন্টারভিউ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে রাখা হয়েছে 14 অক্টোবর সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইন্টারভিউ হবে। রেডিও ইমেজিং টেকনোলজি, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 16 তারিখ। এখানে ইন্টারভিউ টাইমের 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। অ্যাটেন্ডেন্ট ইন্টারভিউ রাখা হয়েছে 17-18। অ্যাটেন্ডেন্ট পোস্টে সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। অ্যাটেন্ডেন্ট পোস্টে টোটাল সিলেকশন হয়েছে রিটেন এক্সামিনেশনের পরে। সিলেকশনটা যদি আমরা দেখি, অ্যাটেন্ডেন্ট পোস্টে 303 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। নেক্সট যেটা আছে রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্ট, সেখানে সিলেক্টেড মানে স্থান পেয়েছে 20 জন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, সেখানে স্থান পেয়েছে আমাদের মেরিট লিস্টে 18 জন। লাইব্রেরিয়ান পোস্টে 12 জন। হোস্টেল ওয়ার্ডেনে 6 জন। হোস্টেল সুপারিনটেন্ডেন্টে 7 জন। কম্পিউটার অপারেটরে মেরিট লিস্টে স্থান পেয়েছে আমাদের 61 জন। মানে সব কিছু মিলে প্রায় 400+ ক্যান্ডিডেট এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। সবাই তো চাকরি পাবে না। এই মেরিট লিস্টে যাদের স্থান পেয়েছে তাদের রিটার্ন এক্সামের মার্কস কিন্তু এখানে দেওয়া হয়নি। তাদের রিটার্ন এক্সামের মার্কস প্লাস যদি ইন্টারভিউতে ভালো করে, ইন্টারভিউ 2টা মার্কস একসাথে করে ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু বেরোবে। অর্থাৎ তখন চাকরি অফার এবং বিলি বন্টন করা হবে, চাকরির প্রসেস শেষ হবে। ইন্টারভিউর জন্য সবাইকে
অভিনন্দন জানাচ্ছি, তোমরা ভালোভাবে প্রস্তুত নাও। তোমাদের ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে, এখন কিন্তু শেষ সময়, আর কোনো প্রকার গাফিলতি করা যাবে না। পাশাপাশি ত্রিপুরা সরকারের অধীনে অন্যান্য যে চাকরিগুলো আছে তার মেরিট লিস্টও খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আশা করছি ত্রিপুরা সরকার একটু চিন্তা ভাবনা করবে বাকি চাকরির প্রসেসগুলো শেষ করার জন্য, কারণ এক এক করে সবগুলো চাকরির প্রসেস শেষ হয়ে যাচ্ছে। কিছু মুষ্টিকয়েক কিছু চাকরি আছে যেগুলোর প্রসেস এখনও শেষ হচ্ছে না, সেই চাকরির প্রসেসগুলো শেষ করার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব। এবং ম্যাক্সিমাম বেকার চাকরি হচ্ছে ভাই বোন, যেই চাকরি প্রসেসটা কমপ্লিট করলে লাভবান হবে সেই চাকরি প্রসেসটা আগে যদি কমপ্লিট করা হয় তাহলে অনেকটা বেটার হবে। কারণ 2022 সালে চাকরি প্রসেস আটকে আছে, কিন্তু 24 বা 25-এ যে চাকরি প্রসেস শুরু হয়েছিল সেগুলি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 22-এর চাকরি প্রসেস এখনও শেষ হচ্ছে না, কোনো অজ্ঞাত কারণে আটকে আছে। সেগুলি যদি আগে কমপ্লিট করা হতো তাহলে বেশি সংখ্যক বেকার উপকৃত হতো। যাই হোক, যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন আবার জানাচ্ছি। তোমরা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি তোমার ইন্টারভিউ হলে তোমাদের শেষ সফলতা যেটা অফার মেরিট লিস্ট সেখানেও তোমরা স্থান পাবে। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।